আমি প্রতিমা চলে এসেছি প্রতিমার কুকিংয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সহজ পদ্ধতিতে খাসির মাংস রান্না। আমি এখানে 500 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি। প্রথমে মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে এখানে দিয়ে দেব সরষের তেল, হলুদটা দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো একে একে। এখন দিয়ে দেবো 1 চামচ উঁচু উঁচু পেঁয়াজ বাটা আর 1 চামচ রসুন বাটা, লঙ্কা, আদা, জিরে, ধনে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে কাঁচা তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি টমেটোর পেস্টটা এখন দেব না, পরে দেব। আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। এবার দিয়ে দেব লবণ দিয়ে এবার ভালো করে মেখে নেব। এইভাবে আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ, 1/2 ঘন্টা মতো। এইভাবে ম্যারিনেট করে রাখার ফলে নাকি এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার 1/2 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। মাংসের মধ্যে দেওয়ার জন্য আমি জলটা গরম করে নেব। এখানে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। 2 পলা মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি সামান্য একটু হলুদ দিয়ে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। আমি এখন একে একে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দেব জিরে, তারপরে দেব তেজপাতা, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। প্রথমে আমি শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, এখন 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে খুব অল্প তেলেই রান্না করব। এখন দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এতে। আমি এখন খুব ভালো করে মাংসটাকে কষে নেব। দেখো বন্ধুরা, এখানে কতখানি চর্বি রয়েছে। এই চর্বিটা আমি এখন দেব না, এখন এই কষার সময় দিলে চর্বিটা গলে যাবে, সেই জন্য ঝোল ফুটলে দেব। মাংসের গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার গরম জল দিয়ে দেব। তলায় লাগা লাগা ভাব হয়ে গেছে। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, কষার সময় দিতে মনে ছিল না। এবার নাড়াচাড়া দিয়ে নেব। 2 টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিলাম। কাঁচা পেঁপেতে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায়। এখানে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এইবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এখানে যে খাসির চর্বিটা ছিল সেটা এখন দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি চর্বিটা এখন দিয়েছি কারণ চর্বিটা এখন দিলে গলবে না। আর আমি এখানে তেল মশলা খুবই কম দিয়েছি। তেল মশলা কম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যখন ম্যারিনেট করে রেখেছিলাম লবণ দিয়েছিলাম অল্প, এখন আবার 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দেবো। আমি এবার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি ঠিক 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, এখানে আমার মাংসটা হয়ে গেছে প্রায়। দেখো বন্ধুরা, চর্বিটা কি সুন্দর আস্ত রয়েছে। আমি সেই জন্য কষার সময় দিই না, ঝোল ফুটে গেলে চর্বিগুলো দিয়ে দিই, যাতে চর্বিগুলো না গলে যায়, এতে খেতেও ভালো লাগে। আমার এটা প্রায় হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেব গরম মশলা দিয়ে। মাংসটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে। আমি বাড়িতে বন্ধুরা এইভাবেই রান্না করি, তোমরাও এইভাবে রান্না করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি